বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজকে মুসলিম শিল্প ও চিত্রকলার বিকাশ 241605 এই বিষয় কোডে একটি প্রশ্ন, রচনামূলক একটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এটির প্রশ্নটি হচ্ছে, আরবি লিপিকলায় কুফি নাস্ক নাস্তালিক এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তাহলে এগুলি, এই যে কুফি, নাস্ক আর নাস্তালিক আমি বললাম, এগুলো কি? এগুলি হচ্ছে হস্তশিল্পের বা হাতে যে আমরা লিখি সেই লিখন পদ্ধতির কিছু ধারা। ঠিক আছে? মুসলিম লিপিকলায় হস্তলিখন শিল্প বলতে মুসলমানদের উদ্ভাবিত সুন্দর হাতের লেখার শিল্পকে বোঝায়। মুসলিম লিখন শিল্প আরবি ভাষায় ব্যাপক বিস্তার লাভ করেছে। সব ভাষার চেয়ে এ ভাষায় গ্রহণ ও ধারণ ক্ষমতা বেশি ছিল, যে মধ্যযুগে এই আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। নিখুঁত ও সূক্ষ্ম রেখার ব্যবহার, জ্যামিতিক উপাদান, চতুষ্কোণ আকার, গোলায়িত, ডিম্বাকৃত, ফাঁস প্রভৃতি রীতি ও লিপিকলার প্রবর্তিত হয়। আরবির এই লিপিকলা প্রধানত তিনটি হস্তলিপির রীতি প্রচলিত ছিল। তাহলে আমি কি বললাম, যে কুফি, নাস্ক আর নাস্তালিক এগুলো হচ্ছে আরবির লিপিকলার তিনটি রীতি। কিসের রীতি? হাত দিয়ে যে আমরা লিখি, সেই লিখার তিনটি রীতি। তাহলে আমার আজকের প্রশ্নটা ছিল কুফি, নাস্ক আর নাস্তালিক এই রীতি, তিনটি রীতির বৈশিষ্ট্য। প্রথমে আমরা কুফিকে দেখি। মুসলিম হস্তশিল্পের প্রধান ধারা কুফিক। কুফিক নামকরণ হওয়ার কারণ, ইরানের কুফা নগরীতে এই ধারা উদ্ভব হয়েছে। ওই অঞ্চলের নামানুসারে এই হস্তলিপির নামকরণ করা হয়েছে কুফি। ঠিক আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রথমে এই রীতি সরকারিভাবে ব্যবহৃত হয়। পূর্বেও এই রীতিতে লেখা হতো। এই রীতিতে লিখন কার্য সম্পাদিত হয় 500 বছর ধরে। এই লিপিকে পবিত্র হরফ বলা হয়। ইসলামের প্রাথমিক যুগে ওহী বা ঐশী বাহিনী এই লিপিতে লেখা হতো। প্রাথমিক অবস্থায় এই লিপি চামড়া, হাড়, দলিল দস্তাবেজ প্রভৃতিতে লেখা হতো। এই লিপি ছিল পারসিক স্টাইলে। বিভিন্ন প্রকার কুফি ছিল, যেমন জালি বা স্পষ্ট, হেরেম, মিফতা, সালাসি, সিলোজাত প্রভৃতি। ব্যাকরণবিদ খলিল ইবনে মুহাম্মদ এবং আলী ইবনে কুশাইয়ের ঐকান্তিক চেষ্টায় কুফি লিপির উন্মেষ ও বিকাশ লাভ করে। কুফি লিপির বৈশিষ্ট্যগুলো কি ছিল দেখো। কুফি রীতিতে লেখাগুলো ডান দিক থেকে ক্রমশ বাম দিকে আসতো। লম্বা লম্বা রেখা ছিল, সহজ, পরিষ্কার ও মার্জিত ছিল। অসমকোণের অনুপাত, দৈর্ঘ্যে বেশি, উচ্চতা কম। লম্বা রেখা ও সমকোণের মধ্যবর্তী বক্ররেখা। বর্ণগুলো শিরকোণ ও তির্যক রেখা বিশিষ্ট। বর্ণগুলো মোটা অক্ষরে। লেখাতে কালি ও গোলাপি রঙের মিশ্রণ। কৌণিকতা, হরকতের ব্যবহার লক্ষণীয়, সাধারণ ও অনাড়ম্বর। এই যে এই 8-10টা বললাম, এগুলো ছিল কুফি লেখন পদ্ধতির বৈশিষ্ট্য। এবার নাস্কটা দেখি আমরা, নাস্ক কেমন। মুসলিম হস্তলিখন শিল্পে কুফির রীতি ঈষৎ পরিবর্তন ঘটিয়ে অল্প একটু পরিবর্তন ঘটিয়ে কি আসে, এই নাস্ক লিপির উদ্ভব হয়। কুফি রীতির উন্নতি ঘটিয়ে এই লিপি সৃষ্টি করা হয়। কুফি থেকে আরেকটু উন্নততরে যাওয়া হয়। নাস্ক লিপিকলার এই লিপিতে সাধারণত তৈজসপত্র, ধাতব পদার্থ, পাণ্ডুলিপি, মুদ্রা প্রভৃতি ব্যবহৃত হয়েছে। নাস্ক লিপিকলার উপরীতির মধ্যে মাগরিবি বা পশ্চিমী রীতি অন্যতম। এই দুটি রীতির উপরীতি নবম শতকে আবিষ্কৃত হয়। নাস্ক শিল্পকলার বৈশিষ্ট্য: স্বাধীন, সাবলীল এবং টানা টানা লিখন পদ্ধতি। কেমন? স্বাধীন হবে, সাবলীল আর টানা টানা পদ্ধতি। এই লিপি গোলায়িত। রুক্ষতা, রূঢ়তা, রুচিহীনতা বর্জন করা হয়েছে এখানে। এই লিপির লিখনটা ছিল মসৃণ।
নাস্ক লিপিকলায় বৃত্ত এবং বিন্দু ব্যবহৃত হয়েছে। সুঠাম জ্যামিতিক অক্ষর বিশিষ্ট। নোক্তার ব্যবহারের ফলে অক্ষরকে চিনতে সুবিধা হতো। কালো রঙের ব্যবহার, সময় কম লাগে, এই রীতি অন্যান্য পদ্ধতির সোলস, তাওকি, বিরাজ, মুহাক্কাক প্রভৃতি। ঢালু লিখন পদ্ধতি এ লিপির বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, যেমন মাগরিব দেশগুলোতে কায়রোয়ানি, স্পেনে আন্দালুমি, উত্তর আফ্রিকায় ফেজি, সুদানি রীতি নামে পরিচিত। এম.এস. ডিমান্ড বলেছেন, নাস্ক দ্য লাইট টু ইটস ডেভেলপমেন্ট ইন দ্য ফার্স্ট হাফ at the 12th century forward the Ind Fatimite role। মানে এটা 12th সেঞ্চুরিতে থেকে এটা ফাতেমীয় রোলারদের সময় এই নাস্ক লিপিটা বেশি উন্নত হয়, বেশি ডেভেলপড হয়। তাহলে আমরা দেখলাম যে কুফিরটার থেকে একটু উন্নত সাধন করে আরেকটু ভালো ধাপে যে কি তৈরি করা হয়েছে, এই নাস্ক হস্তলিপি রীতিটাকে আনা হয়েছে এবং এটা প্রচলন করা হয়েছে। এবার হচ্ছে নাস্তালিক। নাস্ক ও তালিক শব্দ সমন্বয়ে নাস্তালিক শব্দের উৎপত্তি হয়েছে আব্বাসীয় আমলে। মুসলিম সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃত হয়, ফলে প্রশাসনিক কার্যাদি পরিচালনা, শিক্ষা, সংস্কৃতি বিকাশের ফলে আরবি লিখন রীতির সরলীকরণের প্রয়োজনীয়তা দেখা যায়। এই রীতির উদ্ভব হয় 10ম শতাব্দীতে। নাস্তালিক এই লিপিগুলোর উন্মেষ ঘটে আব্বাসীয় আমলে। আব্বাসীয় আমলে সম্ভবত পারস্যের লিখন শিল্পীদের দ্বারা এই রীতির উদ্ভব ঘটে। তাহলে পারস্যের যে বিখ্যাত লিপিকার এই রীতি প্রচলন করেন তিনি হচ্ছেন মীর আলী সুলতান আল তাবরিজি। তিনি এই লিপিকলার বিভিন্ন স্বর ও ছন্দ বিন্যাসের মাধ্যমে এটিকে সর্বোৎকৃষ্ট সুষমামণ্ডিত করে গড়ে তোলেন। তিনি একজন শিয়া ছিলেন। মীর আলী সুলতান আল তাবরিজি এই লিপিকলা প্রবর্তন করলেও পরবর্তীতে 1539 খ্রিস্টাব্দে শাহ মাহমুদ নাস্তালিক লিপিতে কোরআন শরীফ লিপিবদ্ধ করেন। এই লিপিগুলোর বিখ্যাত লিপিকররা হলেন আব্দুর রহমান আল খাওয়ারিজম, কাসেম সাদি, গিয়াসউদ্দিন আল ইস্পাহানি উল্লেখযোগ্য। মোগল সম্রাটরা নাস্তালিক রীতির বিকাশ লাভ করে। সিকাস্তা, সাফিয়া, হিলারি হচ্ছে নাস্তালিক লিপির বিখ্যাত রীতি। যদিও নাস্তালিক লিপি 10ম শতাব্দীতে উৎকীর্ণ হয়, তথাপি এই লিপির ব্যবহার শুরু হয় 13শ শতাব্দীতে। এই লিপি দ্বারা গ্রন্থ সম্পাদিত হয়। এই লিপি দ্বারা কোরআন শরীফের বৈজ্ঞানিক গ্রন্থাবলী লিপিকরণ করা হয়। শাহনামা, জরিন কলম ও আম্বনীয় কলম নাস্তালিক লিপিকলার প্রখ্যাত গ্রন্থ। উল্লেখ্য যে এই লিপি দ্বারা সর্বপ্রথম ফরাসি কাব্যগ্রন্থ উৎকীর্ণ হয়। নাস্তালিক লিপিকলা পারস্য ও ভারত উপমহাদেশে সর্বজনীন পৃষ্ঠপোষকতা লাভ করে। পারস্যের সাফাবি সুলতান শাহ তামাশপের রাজত্বে নাস্তালিক মর্যাদা লাভ করে। এছাড়া শাহ আব্বাসের শাসনামলে অসংখ্য লিপিকলা নাস্তালিক লিপিশৈলী চর্চা করে অসামান্য খ্যাতি অর্জন করে। নাস্তালিক লিপিকলার অন্যতম বৈশিষ্ট্য ছিল ইহা গোলাকার, সমান্তরাল, অক্ষরগুলো ঢালু। নাস্তালিক লিপিকলা খাড়া, দণ্ডগুলো দীর্ঘ, সমান্তরাল রেখাগুলো গোলাকৃতি। নাস্তালিক লিপিকলার রেখাগুলো এক ফলিত চাঁদ বা ডিমের আকৃতি। দুটি পংক্তি মধ্যভাগে এবং পৃষ্ঠার প্রান্তদেশে লিখিত হয় নাস্তালিক লিপি। নাস্তালিক লিখন রীতি তালিক লিখন রীতি পরবর্তীতে নাস্তালিক লিখন রীতিতে পরিণত হয়। এই লিখন রীতির সৌন্দর্য, গতিময়তা, স্বাচ্ছন্দ্য, সাবলীলতা বিদ্যমান। এই রীতি অর্ধচন্দ্রের বাঁকা, খাদ বিশিষ্ট, রেখাগুলো প্রাণবন্তময়। নাস্তালিক রীতির হরফগুলো সোনালী রঙের। তাহলে 3টা লিপির কথা আমরা এখানে দেখলাম। আলাদা আলাদা করেও আসতে পারে, আবার একসাথেও আসতে পারে। প্রথমটা হচ্ছে কুফি। কুফা শহরে এটা চর্চা হয়েছিল বলে এটা কুফি নামে ওই অঞ্চলের নাম অনুসারে এই লিখন রীতির নামকরণ করা হয়। এটাকে একটু উন্নত করে তৈরি করা হয় হচ্ছে নাস্ক। আর তালিক ও তালিক এবং নাস্ক এবং তালিক, নাস্ক এবং তালিক থেকে দুটো সম্মিলিত রূপই হচ্ছে নাস্তালিক লিখন রীতি। এই নাস্তালিক লিখন রীতিটা সাধারণত মানে বিশেষত আব্বাসীয় আমলের চর্চা শুরু হয় এবং মুঘল সম্রাটরাও এটার বিকাশ লাভ করতে অগ্রণী ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখলাম যে এই এগুলোর বৈশিষ্ট্য,
নাস আমরা কুফির কিছুটা বৈশিষ্ট্যকে দেখলাম, জাস্ট শুধু পরিবর্তন করে নাস্কের আবির্ভাব ঘটেছে বা নাস্কের উৎপত্তি হয়েছে, এবং নাস্কের সাথে তালিককে মিলিয়ে নাস্তালিক রীতি উদ্ভাবন করা হয়েছে। এই নাস্তালিক রীতির উদ্ভাবন যিনি করেন আমরা তাকে দেখলাম যে তিনি হচ্ছেন নাস্তালিক লিপির যিনি উদ্ভাবন করেন তিনি হচ্ছেন মীর আলী সুলতান আল তাবরিজি। যদিও তাবরিজি এটা লিপি মানে এই নাস্তালিক লিপি করেন, প্রবর্তন করেন, তারপরেও পরবর্তীকালে শাহ মাহমুদ নাস্তালিক লিপিতে কোরআন শরীফ লিপিবদ্ধ করেন। আমরা যে কোরআন শরীফের বিভিন্ন হরকত নোক্তা এগুলো দেখতে পাই, এগুলিই কিন্তু এই লিখন পদ্ধতির রীতিগুলো, এগুলি হচ্ছে লিখন পদ্ধতির এই রীতিগুলো, যেগুলো এই রীতিগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের কাছে কি হয়েছে, এটা আরো সহজবোধ্য হয়েছে। এবং নাস্তালিক রীতিটা বৈজ্ঞানিক আকারে বা বৈজ্ঞানিকভাবে কোরআন শরীফকে বৈজ্ঞানিক গ্রন্থাবলী লিপিকরণের জন্য এটা ব্যবহৃত হয়েছে, এবং তাছাড়া ফার্সি কাব্যগ্রন্থগুলো এই নাস্তালিক লিপিকলা দ্বারা উৎকীর্ণ হয়েছে। তাহলে আমরা দেখলাম যে এদের বৈশিষ্ট্যগুলো আমাদের আলাদা আলাদা করেও আসতে পারে, নাস্কের বৈশিষ্ট্য, কুফির বৈশিষ্ট্য, তখন আমরা শুধু কিন্তু বৈশিষ্ট্যগুলো যেমন ধারাবাহিকভাবে আমি বলে গেলাম, ওইরকম ধারাবাহিকভাবে নাম্বার 1 2 3 4 5 6 7 8 দিয়ে কয়েকটা বৈশিষ্ট্য কুফিরটা লিখে দিলে, তারপরে নাস্কেরটাও যদি চাওয়া হয় নাস্কেরটা আর নাস্তালিকেরটা, আর যদি একসাথে চাওয়া হয় তাহলে কুফিটা কি সেটা লিখে তার বৈশিষ্ট্যগুলো একটু লিখবে নাম্বারিং করে, একদম ছোট, কিন্তু এটা প্রশ্নটা কিন্তু খুব একটা বড় না। তারপরে তোমরা নাস্কেরটা লিখবে, এরকম নাস্ক লিখে তার বৈশিষ্ট্যগুলো লিখবে, আর তারপর নাস্তালিকটা কিন্তু সময়টা উল্লেখ করবে। যেমন আমরা কফির ক্ষেত্রে বললাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়টা ব্যাপকতা লাভ করে, দেখা যায় যে এবং 500 বছর ধরে চলে। এছাড়াও বিভিন্ন যুগের যে প্রাথমিক যে ওহি বা ঐশী বাণী আসতো, সেগুলো কিন্তু এই রীতিতেই লেখা হতো। তারপরে আসি আমরা নাস্কে, সেই সময়টাও যে কুফিকে সহজ এবং উন্নত করার জন্য, একটু সহজভাবে পড়ার জন্য, আরো উন্নত করার জন্য, এই বোধগম্য করার জন্য এই নাস্ক লিপির উদ্ভাবন হয়। আর নাস্ক লিপিতে সাধারণত কি কি ব্যবহার করা হয় সেটাও বলেছি, যে তৈজসপত্র, ধাতব পদার্থ, পাণ্ডুলিপি, মুদ্রা প্রভৃতি ব্যবহৃত হয়েছে। এই রীতিতে এই বিভিন্ন জিনিসগুলোকে তৈরি করা হয়েছে বা লেখা হয়েছে। আর এটা মূলত মাগরিবি বা পশ্চিমী রীতির অন্যতম। দুটি রীতির উপরীতি নবম শতকে আবিষ্কৃত হয়, যে নাস্ক লিপির আর উপরীতি হচ্ছে মাগরিবি তথা পশ্চিমী রীতি। ঠিক আছে, এবং এটার বৈশিষ্ট্যগুলো বলতে গেলে আমরা দেখলাম যে এটার বৈশিষ্ট্যগুলো, এটা স্বাধীন, আগেই বলেছি যে কুফিকে সহজবোধ্য করার জন্য এটার আবিষ্কার করা হয়েছিল, এই জন্য এটা স্বাধীন, সাবলীল এবং টান লিখন পদ্ধতি। এই লিপি হচ্ছে গোয়ালিয়ত, এবং রুক্ষতা, রূঢ়তা, রুচিহীনতা এখানে নেই, এটা সম্পূর্ণভাবে মসৃণ ভাবে এই লিখন পদ্ধতিটা, এই লিখন রীতিটা উদ্ভাবন করা হয়েছে। এবং লাস্ট লিপিগুলোয় বৃত্ত এবং বিন্দু ব্যবহৃত হয়, এবং সুঠাম ও জ্যামিতিক অক্ষর বিশিষ্ট। এখানে কি করা হয়, নোক্তা ব্যবহার করা হয়, যার ফলে অক্ষর চিনতে সুবিধা হয়। নাস্কে হচ্ছে আমাদের নোক্তা ব্যবহার করা। আগেই বলা হয়েছে যে কুফিকে সহজ করার জন্যই কিন্তু নাস্কটাকে আনা হয়েছিল। তারপর হচ্ছে আমাদের নাস্তালিক। আমরা নাস্তালিককে দেখলাম যে তাবরিজি এটার উদ্ভাবন করেন। তাবরিজি উদ্ভাবন করলেও পরবর্তীকালে শাহ মাহমুদ কোরআন শরীফ লিপিবদ্ধ করেন, এবং এছাড়াও আরও অনেকজন ছিলেন, আব্দুর রহমান আল খাওয়ারিজমি, কাসিম সাদি, গিয়াসউদ্দিন আল ইস্পাহানি, এবং মুঘল সম্রাটরাও নাস্তালিক রীতি বিকাশ লাভ করতে সক্ষম হন বা বিকাশ লাভ করতে অগ্রণী ভূমিকা পালন করেন। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে এই যে লিখন পদ্ধতি, আরবি লিখন পদ্ধতি বা মুসলিম চিত্রকলার লিখন পদ্ধতি বা আরবি লিপিকলার লিখন পদ্ধতি, কুফি, নাস্ক ও নাস্তালিকের বৈশিষ্ট্যগুলো লিখো। সেখানে কিন্তু এটা বড় কিছু নয়, আমি বারবার বলছি কুফিটা লিখবে, কুফিটা কত সময় থেকে কত সময় পর্যন্ত বিস্তৃতি লাভ করে এবং এর বৈশিষ্ট্যগুলো কি, নাচটা কি, কখন এটা বিস্তৃতি লাভ করে এবং এটার বৈশিষ্ট্যগুলো কি। তারপর আসি আমরা নাস্তালিকটা কি, কখন এটা ব্যাপ্তি লাভ হয়, কে কে এটার উপর চর্চা করে এবং এটার বৈশিষ্ট্যগুলো কি। জাস্ট 3টা পার্টে লিখে দিবা, আর যদি আলাদা আলাদা আসে তাহলে আলাদা আলাদা করে লিখে দিবা।
এটা শর্ট কোশ্চেন আকারেও আসতে পারে, বড় কোশ্চেন আকারেও আসতে পারে। ঠিক আছে, যেমন আরবি লিপি, আবারও প্রশ্নটা বলি, আরবি লিপিগলায় কফি, নাস এবং নাস্তালিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ঠিক আছে, এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তোমাদের কিন্তু এক্সাম খুব সহসাই হবে ইনশাল্লাহ। কলেজের যে আমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা নিব, খুব সহসাই তোমাদের ডেট চলে আসবে। আমরা যে প্রশ্নগুলো পড়াচ্ছি, বিশেষ করে আমার কোর্সগুলোতে আমি কিন্তু তোমাদের একটা সাজেশন ধরেই পড়াচ্ছি। তারপরেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি যেহেতু তোমরা 2020-এর পরীক্ষার্থী, আমি তোমাদের 2018-র কোশ্চেনটা ধরে আমি তোমাদের সলভ করিয়েছি। 2018-র কোশ্চেন অনুযায়ী আজকের এই প্রশ্নটা আছে এবং তোমরা সেটাকে পড়ে ফেলবে বাবা। যদি না পড়ে রাখো তাহলে অনেক জমে যাবে, একসাথে কিন্তু আর পড়া সম্ভব হবে না। তোমরা এটা পড়ে কমপ্লিট করে লিখে ফেলবে। এবং যারা বই কিনোনি, অতি শীঘ্রই তোমরা বইটা কিনে ফেলো এবং কলেজে আমাদের সাথে যোগাযোগ করো। তোমাদের যা মানে বকেয়া আছে সেগুলোর এখন একটা ছাড় চলছে, তোমাদের যেটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে প্রশাসন থেকে, আমাদের অধ্যক্ষ মহোদয় সে ব্যাপারে তোমাদেরকে বলেছেন এবং আমরাও বলছি যে সেই ডিসকাউন্টটা পেতে হলে তোমরা কলেজে এসে খোঁজখবর নিয়ে তোমাদের বকেয়া কিছু কিছু করে শোধ করো, দেখবা যে ইনশাল্লাহ অনেকটা কমে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকো, ভালো থাকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।